প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 6 মার্চ 2026, 16 রমজান 1447 হিজরি। আজ আমরা 16তম রোজায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাস্তার অসহায় পথ মানুষ ও পথ শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছি। আজ আমরা ইফতারে ভাজা পোড়ার বদলে একটু ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছি। আমরা 16ই রমজানে ইফতারে খিচুড়ি ও মুরগির মাংস রান্না করব। চলুন আমাদের কার্যক্রমটা কেমন হয় দেখুন এবং আমাদের সাথে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজ আমাকে রান্না করতে সহযোগিতা করেছে আমার স্ত্রী এবং সাথে আমার সাথে প্যাকেটও করেছে। ও একটু অসুস্থ, তারপরও আমাকে অনেক সময় দিয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা এখন মুরগির মাংসগুলোকে রান্না করে নেব। আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। রমজান মাসে প্রতি শুক্রবারই আমরা চ্যানেলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করে থাকি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী বছরে আমরা রমজানের প্রতিদিনই আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ। রমজান শব্দটি আরবি মূল রামাত থেকে এসেছে। এই পবিত্র মাসে রোজা রাখার মাধ্যমে মুমিনের গুনাহ বা পাপ জ্বালিয়ে দেওয়া হয় বলে একে রমজান বলা হয়। এটি আত্মশুদ্ধি, সংযম এবং পাপ মোচনের মাস। আমাদের চ্যানেলের কার্যক্রমগুলো কেমন লাগে আমাদের কমেন্টস বক্সে জানান। আপনাদের কোনো সুপরামর্শ থাকলে তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এবং একটা হলো লাইক দিন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। রমজান মাসটা আমার কাছে এক অন্যরকম অনুভূতির মাস, কারণ গত 15 বছর আগে আমি এই রোজার মাসে আমি আমার বাবাকে হারিয়েছি। এই রোজায় তার 16তম মৃত্যুবার্ষিকী। বড় ছোট আছে জানালা পুরো জানালা পুরো
যেহেতু রোজার দিন, রোজা রেখে আমাদের এই কার্যক্রমগুলো করতে আমাদের অনেকটাই কষ্ট হয় এবং যারা সহযোগিতা করে তাদেরও অনেক কষ্ট হয়। আমাদের এই টিমে যারা কাজ করছে তাদের সকলকেই জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো আমাদের ভেরিয়াস বেঙ্গলি ফুড চ্যানেলের পক্ষ থেকে। এবারের ঈদ সকলের কেমন কাটলো তা অবশ্যই ঈদের পরে আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের ঈদের ঘটে যাওয়া মজার কোনো ঘটনা। আমাদের মাংস রান্নাটা প্রায় শেষের দিকে, এরপরে আমরা খিচুড়ি রান্নায় চলে যাব। আমরা খিচুড়ি রান্নায় চলে আসলাম। এবার আমরা খিচুড়িটা রান্না করে ফেলবো। মাংস খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের দর্শকদের নিয়ে একদিন আমরা মাংস খিচুড়ির আয়োজন করব ইনশাল্লাহ। আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের খিচুড়িগুলোকে নামিয়ে ফেলব এবং আমরা প্যাকেট করতে চলে যাব। দেখুন আমরা কিভাবে প্যাকেট করি।
এই ইফতার বিতরণ কার্যক্রমটা আমার কাছে অসাধারণ লাগে। জিনিসটা এক অন্যরকম অনুভূতি। একটু আগেও আপনি জানেন না যে আপনার সামনে খাবার আসবে, অথচ হঠাৎ করেই আল্লাহ আপনার জন্য বরাদ্দকৃত রিজিক আপনার সামনে হাজির করে দিলেন। আলহামদুলিল্লাহ, এক অন্যরকম অনুভূতি। আমরা আমাদের ইফতার বিতরণের কার্যক্রমটা ভিডিও করতে চাই না, কারণ যারা অসহায় তাদের এক প্যাকেট ইফতার দিয়ে তাদের ছবি তুলে তাদের ছোট করে আমরা কখনোই ভাইরাল হতে চাই না। প্রিয় দর্শকবৃন্দ, আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সকলের ঈদযাত্রা নিরাপদ হোক, এই প্রত্যাশায় আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।